স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনালস অ্যান্ড স্কুলস অফ নলেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নেতৃত্বের কথা বলি, বাট লিডারের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, না হলে কিন্তু লিডার হওয়া যায় না, নেতৃত্ব দেওয়া যায় না। আমি আজকে যে কথাটা বলবো, আমাদের লিডারদের মন হতে হবে প্রচণ্ড উদার, বিশাল মনের অধিকারী, এবং যে স্বপ্নদ্রষ্টা, who must be very visionary in his life. আমার লিডার কিন্তু মিন হলে হবে না, ছোট মনের অধিকারী হলে হবে না, তাহলে তার টিমের লোকরা সাশ্রয় বোধ করবে না, স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বিব্রত বোধ করবে। আমি যে কথাটা বারবারই বলছি, যে একটু ভালো করে খেয়াল করে নিন আজকে, যে what I am saying, আমার লিডার যারা অর্গানাইজেশন সৃষ্টি করতে যাবে, উনি কখনই খারাপ চর্চা কিছু করবে না। খারাপ চর্চা যেন কখনো তার মধ্যে আবদ্ধ না থাকে। আমি একটা গল্প দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে চাই। কোনো একটা কোম্পানিতে একজন সিইও অনেক কাজ করে গেলেন, অনেক সৃষ্টি করে গেলেন। একসময় উনি চলেও গেলেন। অনেক বছর ছিলেন, সৃষ্টি করলেন, যাওয়ার সময় চলে গেলেন। আরেকজন সিইওকে নিয়োগ দেওয়া হলো, বোর্ড আরেকজনকে। ইনি এসে যেটা করলেন, প্রথমে খোঁজ নেওয়া শুরু করলেন আগের যে সিইও ছিল তার লোক কারা। কথাটা খুব ভালো করে শুনে নেবেন। আগের সিইওর লোক কারা, তাদেরকে খোঁজা শুরু করলেন, এবং তাদেরকে আস্তে আস্তে কোণঠাসা করা শুরু করলেন, এমনকি তাদেরকে বাদ দেওয়া শুরু করলেন। এরকম যখন অবস্থা, আগের যে সিইওর সাথে যারা কাজ করেছে, অর্গানাইজেশনটাকে ত্বরান্বিত করেছে, তারা নার্ভাস হয়ে গেলেন। আমাদের চাকরি থাকবে তো, অসহায় হয়ে গেলেন। বাট আগের সিইও যে অ্যাচিভ করেছে লাইফে, বিকজ অফ দিস টিম মেম্বার, এই টিম মেম্বারদেরকে দিয়েই কিন্তু উনি কিন্তু অর্গানাইজেশনকে ত্বরান্বিত করেছেন, অর্গানাইজেশনের সামনের দিকে নিয়ে গেছেন, এবং তারা উজ্জীবিত ছিল। এবং নতুন সিইও এসে তাদেরকে উজ্জীবিত তো করলেনই না, বরঞ্চ বিমর্ষ করে দিলেন। ওরা ভীত সন্তুষ্ট হয়ে গেল, ওরা চলে যেতে লাগলো। এবং কারা চলে যেতে লাগলো? Those who are productive people, those who are efficient people, those who are cultivating business, তারা অসহায় হয়ে গেল এবং তারা চলে যেতে লাগলো। এবং এই ভদ্রলোকও ওদেরকে ছাড়িয়ে দিলেন। এখন দেখেন নতুন সিইওর অবস্থাটা কি হয়। উনি যোগ্য লোকগুলো কিন্তু হারিয়ে ফেললেন, যোগ্য লোকরা চলে গেল। যারা অযোগ্য বা কম যোগ্য তাদেরকে নিয়ে এখন শুরু করলেন। ফলাফল কিন্তু আশাতীত আসতেছে না, ফল কিন্তু ভালো আসছে না। আস্তে আস্তে বোর্ড বিমর্ষ হলেন, কাকে নিয়ে আসলাম? এ দেখি সবাইকে বাদ দিয়ে দিল, এখন দি আউটপুট ইজ ভেরি ব্যাড। কিছুদিন পর ওই ভদ্রলোকের চাকরি চলে গেল। ঘটনার থেকে একটু ভালো করে শুনেন। অ্যাজ এ লিডার, ইয়োর জব ইজ টু সবাইকে আঁকড়ে ধরা, তোমরা আমার। আপনি অ্যাজ এ নিউ লিডার, আপনি পাস্ট লিডারের ড্রব্যাকস দেখার দরকার নেই, বরঞ্চ কনসেন্ট্রেট করেন ওই ভদ্রলোক কি অ্যাচিভ করেছে, তার যেন বেশি অ্যাচিভমেন্ট আপনি যেন করতে পারেন। উনি যা গড়েছেন বা সৃষ্টি করেছেন তার চেয়ে যেন বেশি করতে পারেন। আপনি এখানে এইটা নির্ণয় করতে যাবেন না কে তার লোক আর কে আপনার লোক, কারণ সবাই কিন্তু অর্গানাইজেশনের লোক।
বরঞ্চ আপনি যদি জানেন যে এরা তার রিক্রুট ছিল, তার পছন্দের লোক ছিল, তারা ওকে পছন্দ, তাহলে তাদেরকে আঁকড়ে ধরেন আপনি। ও শোয়েব, তুমি আসো, তোমার সম্বন্ধে অনেক ভালো শুনেছি। ও করিম, ইউ আর সো গুড, তুমি তো অনেক ভালো কাজ করেছো ভাই হাবিব সাহেব যখন ছিলেন, তুমি আমার সঙ্গে হাত মিলাবে না? হ্যাঁ স্যার। আপনি ওদেরকে আপনার বুকে টেনে নেন, কারণ তারা কিন্তু তার যে পছন্দের যে বসটা ছিল সে চলে গেছে, তার একটু অসহায় বোধ করছে, তাদেরকে আপনি স্বাচ্ছন্দ্য দিন। আমি কি কথাটা বুঝাতে পারছি? তার লোকদেরকে আপনি স্বাচ্ছন্দ্য দিন, কারণ তারা বিমর্ষ, তাদের মন খারাপ, তাদের পছন্দের বস চলে গেছে। তাদেরকে উৎসাহিত করেন, উজ্জীবিত করেন, আমি আছি, আমি জানি তোমরা খুব ভালো, যেন ওরা যেন কখনোই হতাশাগ্রস্ত না হয়। আপনার সান্নিধ্য দিয়ে তাদেরকে আপনার মধ্যে নিয়ে নেন, and you develop your team, and the team will start making better outputs. As a leader, you accept challenge to make much better than what the past leader did. অতীতে যে লিডার যা অর্জন করেছেন তার চেয়ে বেশি আপনি করবেন, take it as a challenge. Don't waste your time to figuring out who was his recruitment, rather than bring them more close to you so that they start loving you and work for your vision. ও কার রিক্রুট এগুলো জানার দরকার নেই, মানে সবাইকে আপনি বুকে জড়িয়ে নিন, তারা যেন উজ্জীবিত হয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে। লিডারশিপ ইজ নট এ ভেরি ইজি জব। আমি বারবারই একটা কথা বলি, প্রমোশন পেলে কিন্তু লিডার হবেন না। আপনি ম্যানেজার হয়ে গেছেন, ডিভিশন হেড হয়েছেন, আপনি লিডার হয়েছেন, সরি, আপনি ডিভিশন হেড হয়েছেন, তবে আপনি লিডার হননি। লিডারশিপ is something different. আপনার কাজ কি? Create a team with the old and new. নতুন যারা আছে, পুরনো যারা আছে, সবাইকে নিয়ে একত্রিত হয়ে ডেভেলপ your own team. আপনি আমার টিমকে স্বাচ্ছন্দ্য হাত বাড়িয়ে দেন। Try to help your teammates and bring them more close to you. তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেন এবং তাদেরকে নিবিড়ভাবে নিজের কাছে আপন করে নেন। তোমরা আমার। ও করিম, আমার করিম কই? ও আমার রহিম কই? ও আমার শওকত সাহেব কই? আপন করে নিন। Let them feel soothing working with you. Let them feel comfortable working with you. Let them feel excited working with you. আপনার ভূমিকা এমন হওয়া উচিত, আপনার ব্যবহার এরকম হওয়া উচিত, তারা যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা যেন সর্ব উজ্জীবিত থাকে working with you. Bring confidence among your team. তাদের ভিতরে দৃঢ়তা আনুন, আত্মবিশ্বাসে জাগ্রত করুন। তুই পারবি, তুই পারবে, তুই পারবে, আমি জানি। এই তুমি কিন্তু হাবিব সাহেবের সঙ্গে অনেক ভালো কাজ করেছো, আমি শুনেছি। শফিক, you did a very good job. Inshallah you'll be doing this time too. আমি তোমার সঙ্গে আছি, বলো কোথায় যেতে হবে। তুমি কিন্তু হাবিব সাহেবের সৃষ্টি। কি করলে? তুমি তার মাস্ট বসকে একটু আপ্লুত করে দিলে, রেসপেক্ট করলে, and he liked it. তোমরা শোনো, হাবিব সাহেব কিন্তু অনেক কাজ করে গেছে, আমাদের কিন্তু আরো বেশি করতে হবে। রেসপেক্ট আদার বস, the people will respect you. যেন আপনি অন্যকে সম্মান প্রদর্শন করবেন, সবাই আপনাকে সম্মান প্রদর্শন করবে। Be amiable to all, including all departments. সবার সাথে আপনি মিশুক হন, সবার সাথে মিশে যান, সব ডিপার্টমেন্টের সাথে আপনি মিশুন, সবাই যেন আপনাকে গ্রহণ করে নেয়, হাসি মুখে গ্রহণ করে নেয়। কারোর থেকে দূরে থাকা যাবে না, সবাইকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাহলে আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন। একটা কথাই আছে, your visiting card will not express that you are a leader. লিডার তখনই
হবে তার ব্যবহার এবং বৈশিষ্ট্য দিয়ে। ক্রিয়েট এ টিম অফ কনফিডেন্স। আপনি এমন একটা টিম সৃষ্টি করেন যারা আত্মবিশ্বাসী, যা চাইবেন তাই দেবে, যা করতে বলবেন তাই করবে। এটা তখনই করবে যখন আপনার মানসিকতাটা উন্মোচিত হবে যে আপনি উদার মনের অধিকারী। তখনই আপনার টিম আপনার পিছনে দৌড়াবে, যা বলবেন সেটাই করবে। তারা কখনো ক্লান্ত হবে না। They will be more excited and more excited to work with you, and they will honor you. একটা কথা মনে রাখবেন, আপনি যে কাউকে ভালোবাসেন, অন্যরা আপনাকে শ্রদ্ধা করবে। ভালোবাসা অর্জন করতে হয়, পাওয়া যায় না। সেই কথাগুলি বললাম ফ্রম এ ওন এক্সপেরিয়েন্স। আমি জীবনে চাকরি করতে যেয়ে দেখেছি এইসব বাজে জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। We should know how to respect our past leaders and let the next generation leaders will respect you. That should be the way of life. কখনো আন্ডারকারেন্ট পলিটিক্সে যাবেন না। পলিটিক্স, অর্গানাইজেশন পলিটিক্স আপনাকে ধ্বংস করবে, আপনার অর্গানাইজেশনকে ধ্বংস করবে। আপনি অ্যাজ এ লিডার, আপনাকে একটা জায়গায় আপনাকে সেফগার্ড করতে হবে, দেয়ার শুড নট বি নেস্টি পলিটিক্স ইন মাই অর্গানাইজেশন। এটা যতদিন পর্যন্ত স্থায়িত্ব করতে না পারবেন, অর্গানাইজেশন এনভায়রনমেন্ট, পরিবেশ কখনোই সুন্দর হবে না। ওটাই যেন আমরা জীবনে অনুসরণ করি। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।